হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি তনুশ্রী আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর এই ব্লগটা কিন্তু বেশ কিছুদিন পুরানো। তো গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে দেখছিলাম, তো ভাবলাম একা কেন দেখবো, তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো এই বছর জগদ্ধাত্রী পুজোয় অষ্টমীর রাতে আমরা গিয়েছিলাম চন্দননগর। তো সেই ক্লিপগুলোই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আমরা গিয়েছিলাম আঁতপুর ঘাট দিয়ে। তো সবার প্রথম বলেই আমরা বাড়ি থেকেই বেরিয়েছিলাম তখন 8:30 মতো। তো গিয়ে আমাদের প্রায় 30 থেকে 40 মিনিট আমাদের লাইন দিতে হয়েছে। আর পরে কিন্তু আমরা পার হয়েছি। আর যথারীতি পার হতে তো খুব বেশি সময় লাগেনি, জাস্ট কয়েক মিনিট আর কি। তারপরে আমরা কিন্তু এখানে পার হলাম যখন, কি ভালো লাগছিল, মানে অন্ধকার চারিদিকে, আর ছোট 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 আলো দেখা যাচ্ছে পাড়ের আর কি। মাঝখান দিয়ে লঞ্চও পার হচ্ছে, তখন অন্য সাইড দিয়েও দেখা যাচ্ছে। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, মানে খুব ভালো লাগলো আর কি। হালকা ঠান্ডা ঠান্ডাই, মানে এরকম ওয়েদার, সবে ঠান্ডা পড়ছে সেই সময়। এখনের মতো অতটা ঠান্ডা ছিল না যদিও। তারপর কিন্তু আমরা ছিলাম অনেকেই, বলে রাখি আমরা অনেক কেউ মিলে গিয়েছিলাম, তো সেই জন্য আরও বেশি ভালো লেগেছে। কারণ চন্দননগরে তো পুরোটাই হেঁটে হেঁটে ঠাকুর দেখতে হয়, তো একা একা কিন্তু কেউ কখনোই দেখতে পারবে না, বোর লাগবে, সে হাঁটতেই পারবে না আর কি। যখন অনেক কেউ একসঙ্গে থাকবে তো মজা করতে করতে তখন আরোই ভালো লাগবে। আর সবথেকে বড় কথা, আমাদের সাথে একটা পুচকেও ছিল, বৃষ্টি, ও কিন্তু পুরোটা আমাদের সাথে হেঁটে হেঁটেই ঠাকুর দেখেছে। আর এই প্যান্ডেলটায় সবে সবে প্রথমেই আর কি এসেছি, তখন কিন্তু দেখো এখানে কিন্তু পুজো হচ্ছে, পুজো সবে শুরু হয়েছে, হয়তো পুজো তখন চলছে। এত সুন্দর পরিবেশ। আর সব থেকে ভালো ব্যাপার, এখানে কিন্তু কোনো লাইন দিতে হয় না। মানে কলকাতায় ঠাকুর দেখতে গেলে আমরা যেমন লাইন দিই প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা, কোনো ঠিক থাকে না এক একটা প্যান্ডেলে। এখানে কোনো লাইনের ব্যাপার নেই, প্রচুর মানুষের আগমন আর কি, কিন্তু কোনো লাইন নেই, মানুষ আসছে ঠাকুর দেখছে চলে যাচ্ছে এইরকম আর কি। আর যেহেতু এখানে দ্বিতীয় অপশান নেই, হেঁটে হেঁটেই ঠাকুর দেখা হয়, তো আমরা সবাই মিলে কিন্তু খুব মজা করে, গল্প করে, আড্ডা দিয়ে দিয়ে আর কি ঠাকুর দেখেছি আর কি। আচ্ছা, তোমরা কে কে গিয়েছিলে এই বছর মানে চন্দননগরে? আর কার কেমন লাগে ওখানে? ঠাকুর ভালো লাগে কার, নাকি প্যান্ডেল, নাকি লাইটিং? চন্দননগরের লাইটিংও তো খুব সুন্দর আর কি। তো সব মিলিয়ে আমার কিন্তু সবটাই ভালো লাগে আর কি। দেখো কত কত মানুষজন। আর এই প্যান্ডেলটা ছিল বেত দিয়ে, মানে বাঁশের কাজ আর কি, খুব সূক্ষ্ম, খুব সুন্দর। আর এই একটা প্যান্ডেল, এটার থিমটা খুব সুন্দর করেছে, মানে এত সুন্দর কাজ যে করেছে এগুলো, মানে দেখে মনে হচ্ছিল যেন আসল মানুষ বসে আছে। নিচে যে মানুষগুলো বসা, ওইগুলো পুরোপুরি অরিজিনাল মনে হচ্ছিল, এত সুন্দর সূক্ষ্ম কাজ। দেখো কত সুন্দর সুন্দর, শুধু ঠাকুরগুলোই যে সুন্দর তা না, কিন্তু প্যান্ডেলগুলোও খুব ভালো করেছে। আর এক একটা ঠাকুরের হাইট আমি ঠিক জানি না, কিন্তু যথেষ্ট বড়, মানে ঘাড় উঁচু করে দেখতে হচ্ছে তাকে, এত সুন্দর কাজ, এত বড়, মানে আলাদাই দেখতে আর কি। আমাদের এখানেও তো এখন খুব ভালো হয়, নবাবগঞ্জ হিসাপুরেও খুব সুন্দর হয়, এখন এখানেও যাই। আর যেখানে জায়গা পাচ্ছি প্যান্ডেলে একটু বসার, আমরা টুক করে একটু বসেও নিচ্ছি, কারণ পাটাও তো মাঝে মাঝে একটু রেস্ট দিতে হবে, যেহেতু অনেক 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 হাঁটা হয়েছে। যেহেতু আমরা গিয়েছিলাম অষ্টমী রাত, মানে শনিবার ছিল, পরের দিন রবিবার, তো কোনো অসুবিধা ছিল না বলে আমরা সারা রাত ঠাকুর দেখেছি। ভোরবেলা আমরা বাড়ি এসেছি, তো শেষে অসুবিধা হয়নি, কিন্তু যখন ঘুম থেকে উঠেছি তখন পা খুব ব্যথা আর কি, পায়ের তলা ভীষণ ব্যথা হয়ে গেছিলো। যখন হাঁটছিলাম তখন বুঝতে পারিনি, পরের দিন বুঝতে পেরেছি। পরের দিনটা যদিও রেস্ট নেওয়া হয়েছে আবার, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছিলো। তো ওখানে তো দ্বিতীয় অপশান নেই, কী করবো, এটাই দেখতে হবে, যেই যাবে তাকেই সেম। তো খুবই মানে ভালো লেগেছে, সবাই মিলেছিলাম তো, আনন্দ করতে করতে কখন যে কীভাবে সময় কেটে গেল, এতটা সময় হেঁটে হেঁটে ঠাকুর দেখা হলো সেটাও আর কি খেয়াল নেই আর কি। আর এই প্যান্ডেলটা করেছিল খড়, তারপর বিচালি, এই যে ধানের শীষ, মানে বেত, এই টাইপের একটা থিমের উপর করেছে, খুব সুন্দর। বেশ রাস্তা থেকে একদম একটু একটু মানে ঢুকেই প্যান্ডেলগুলো আর কি, একদম সামনেই, মানে রাস্তা থেকে পুরো দেখাই যাচ্ছে, এরকম অনেক ভিতরে ঢুকতে হবে এরকম না। আর
মানে শেষে তো গুণে দেখা হয়নি, মানে ভালোই দেখা হয়েছে ঠাকুর, তবে পুরো আমরা কিন্তু কমপ্লিট করতে পারিনি। আর আমার মনে হয় না কারোর একদিনে আর কি, একদিনে সবার কেউ যদি যায় আর কি সব ঠাকুর দেখতে পারবে এরকম আমার মনে হয় না। 2-1 দিন তো সময় লেগেই যাবে। যে পরিমাণ ওখানে ঠাকুর একদিনে হেঁটে দেখা তো সম্ভব বলে আমার মনে হয় না। হ্যাঁ, হতেও পারে, কেউ যদি দেখে থাকো অবশ্যই জানিও, তবে জানি না, আমার মনে হয় সম্ভব না সেটা। যাই হোক, দেখো একটু একটু মানে রাস্তা থেকে একটু ঢুকেই কিন্তু এক একটা প্যান্ডেল শুরু হচ্ছে। তো আমরা কিন্তু মোটামুটি দেখেছি আর কি, যতটা সম্ভব দেখা হয়েছে। তো তারপরে যখন দেখছি যে ভোর হয়ে আসছে তখন আমরা আস্তে আস্তে চলে এসেছি, কারণ তখন আর ভালো লাগছিল না, তখন আস্তে আস্তে পাটাও ব্যথা করছে যে না এবার চলো, অনেক দেখা হয়েছে, এবার তারপর ফিরেছি আর কি। এটা একটা খুব সুন্দর করেছে। আর শেষে আমরা খেলাম হচ্ছে পাঁপড় ভাজা আর কি, ভাই নিয়ে এলো কিনে, তো বেশ ভালোই লাগছিল। এখানে একটা ফাঁকা ভ্যান ছিল, তো ভ্যানের উপরেই বসে পড়েছি আর কি। আর এই প্যান্ডেলটা ছিল জ্যান্ত গাছ দিয়ে, মানে পুরো জীবন্ত যে গাছ, পুরো নার্সারি থেকে মনে হয় পুরো নার্সারিটাই তুলে নিয়ে এসছে আর কি, এরকম মনে হচ্ছিল। সমস্ত ধরনের গাছ ছিল, এই গাছ দিয়ে এই প্যান্ডেলটা তৈরি হয়েছে। দেখো বাঁশের মানে বাঁশ দিয়ে এরকম করে বক্স করে, আর প্রতিটাতে গাছ বসানো, কত গাছ, মানে অনেক গাছ আর কি। এটাও বেশ ভালো। আর এখানে প্রতিমা নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই, দেখো কি সুন্দর, গহনাগুলোও কিন্তু খুব সুন্দর রয়েছে। আর এখানের সিংহ, যেটা সিংহের চোখটাতে লাইট জ্বলছিল ব্লু কালারের, মানে এটাও বেশ অন্যরকম, ভালোই লাগলো। আর লাইটিং তো আলাদাই, সেইভাবে লাইটিং তোলা হয়নি যদিও। আর এই প্যান্ডেলটা দেখো, মানে নেট দিয়ে, মানে জালের মাছ এরকম একটা কাজের থিম করেছে, মাছগুলো দূর থেকে লাইট পড়ছে তো দেখে মনে হচ্ছে যেন অরিজিনাল। তারপর ভালো করে দেখলাম যে ঝিনুক হয় না, সেই ঝিনুকের খোলাটা, মানে খোলস যেটা, সেটা দিয়ে করা আর কি, লাইটের জন্য ওরকম মনে হচ্ছে, খুবই ভালো লেগেছে। আর এই গাছগুলো দেখো কি সূক্ষ্ম, ছোট কত সুন্দর কাজ, মানে সময় নিয়ে করা এটা আর কি, বোঝাই যাচ্ছে। এই 2-4 দিনের জন্য, মানে সারা বছর এটার জন্য মানুষ কেউ ভাবছে, এটা নিয়ে কেউ কাজ করছে, তাই না? ভালোই, বেশ খুব সুন্দর লেগেছে। তো যদিও এইবার যাওয়া হয়েছে পুরোপুরি সুদীপের জন্যই, ও বললো ওর অনেক বছর যাওয়া হয়নি মাঝখানে, তো আমি গিয়েছিলাম প্রায়, মোটামুটি আমার যাওয়া হয়েছে। তো ও বললো যে অনেকদিন যাওয়া হয়নি, যাবে, চলো। তো হঠাৎ করেই প্ল্যান হয়েছে, সবাই মিলে আর কি হঠাৎ করেই বেরিয়ে পড়েছি। আমাদের সব প্ল্যান যদি এরকমই হয়, হুটহাট প্ল্যান হয় আর হুটহাট বেরিয়ে পড়ি আর কি। দেখো এই লাইটিংটা কি করেছে এটা আমি ঠিক বুঝতে পারিনি যদিও, তা কী জানি, যেন প্রদীপের মতো কিছু একটা করেছে আর কি, বেশ সুন্দরই হয়েছে। আর এইখানে উপরে যে ঝাড়বাতিটা ছিল সেটা কত বড়, মানে অনেক বড়। ফোনে তো মনে হচ্ছে যেন সরু ছোট, কিন্তু না, ভীষণ চওড়া, ভীষণ বড়। তো আমি দেখলাম একটাই পুরো জয়েন্ট, কত সুন্দর। আর এখানেরও কিন্তু সিংহটা চোখ জ্বলছিল, তোমরা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে। আর সারা রাস্তায় মানে এত লোকজন, এত লাইটিং, দেখো এই যে আমাদের দলবল পিছনে। হ্যাঁ, তো এই একটা প্যান্ডেলের থিম আমি দেখলাম, যেটা একটু অন্যরকম, মানে যে খাবার, মানুষ এত খাবার অপচয় হচ্ছে আজকের দিনে, কত মানুষ রেস্টুরেন্টে গেলে দেখা যায় কিছুটা খাবার খেলো, বেশি খাবারটাই হয়তো খেতে পারলো না, ওইভাবে পড়ে রইলো, যেটা ডাস্টবিনে চলে যায়। কিন্তু সেই জায়গায় কত মানুষ না খেয়ে রয়েছে, সেই খাবারগুলো যদি তাদের দেয়া যেত, তারা হয়তো একটু খেয়ে বাঁচতো। এরকমই একটা চিন্তাভাবনা থেকে এই জায়গার প্যান্ডেলটা ওরা করেছে, বেশ অনেকটা জায়গা নিয়ে। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে, মানে কাজগুলো মানে অরিজিনালি, মানে মনে হচ্ছে যেন কিছু মানুষ সত্যিই যেন খাবারের জন্য হাহাকার করে তাকিয়ে আছে, এরকম মনে হচ্ছে, যেটা আমাদের বাস্তব আমরা চারিপাশে দেখেও থাকি। আমি নিজে পার্সোনালি খাবার নষ্ট করার একদমই বিরুদ্ধে, যেটুকু খেতে পারবো আমি সেটুকুই নিই, আমি একদমই পছন্দ করি না সেটা বাড়িতে হোক বা বাইরে খাবার নিয়ে নষ্ট করা, আমার জাস্ট একদমই পছন্দের না। কারণ আমার মনে হয় ওই খাবারটা হয়তো অন্য কেউ খেতে পারবে। তো যাই হোক, মানে এদের চিন্তাভাবনাটাও সত্যি
সত্যিই সুন্দর, মানে আলাদা, খুবই ভালো লেগেছে। আর এখানে ঠাকুরের প্রতিটা ঠাকুরের বেশ গয়নাগুলো খুব কিন্তু সুন্দর সুন্দর। আর আমরা ফোনে দেখে মনে হচ্ছে হয়তো খুব ছোট ছোট আর কি এরকম মনে হচ্ছে, কিন্তু না, এত বড় বড়, ফোনে ক্যামেরাতেই আসছে না এরকম আর কি, জুম করে করে আনতে হচ্ছে, এত বড়। আর বাইরের দিকটা কিন্তু পুরোপুরি অন্ধকার, তো মুখ এইভাবে বোঝা যাচ্ছে না, ভিতরে পুরোটাই আলো, এত আলো যে মাঝে মাঝে তো নিচ্ছেই না ক্যামেরায়, এই যে একটু কাঁপছিল আর কি। আর এই প্যান্ডেলটাতে খুব সুন্দর একটা বাজনা হচ্ছিল, মানে সবাই আমরা দেখছিলাম বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে, সুন্দর লাগছিল আর কি পরিবেশটা। এক এক জায়গার কাজ এক এক রকম, এক একজনের চিন্তা ভাবনাও এক এক রকম, সেটা প্রতিটা প্যান্ডেলে বোঝা যাচ্ছে। এই একটা প্যান্ডেল যেটার কাজ রাজস্থানি টাইপের একটা স্টাইলে এইখানে কাজটা করা হয়েছে, মানে অন্যরকম, বেশ সুন্দর। এখানে প্রতিমাটা হচ্ছে এটা, দেখো। আর বাইরেটা ঠিক এই রকম ছিল। আমরা কিন্তু এখানে বেশ অনেকটা সময় কাটিয়েছিলাম, খুব ভালো লাগছিল জায়গাটা আর কি। সাদার উপরে যখন লাল দিয়ে এইভাবে কাজগুলো করেছে সাইডে, দেখো পাখার মতো, কি ভালো লাগছিল দেখতে। তো আমরা শেষের দিকে কিন্তু বলা কওয়া করছিলাম, আর না, চলো 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 চলে যাই, এরকম বলে বলেও আমরা বেশ কিছু কিন্তু প্যান্ডেলে ঠাকুর দেখেছি আর কি। তারপর শেষে ফিরেছি। আমাদের মোটামুটি ঠাকুর দেখা এবারের মতো কমপ্লিট। তোমরা কে কতটা ঠাকুর দেখেছো, কার কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করো আর কমেন্ট করে আমাকে জানিও। দেখা হবে তাহলে পরবর্তী কোনো ব্লগে। ভালো থেকো সকলে, টাটা।